জীবন জীবিকার তাগিদেই খেলনা তৈরি যাদের পেশা। বাঙালি নিজস্ব কৃষ্টি ও গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে চারু কারু ও মৃৎশিল্প। এই মৃৎশিল্পের সঙ্গেই জীবন জীবিকায় জড়িয়ে এখনও গাইবান্ধার বিভিন্ন অঞ্চলে বিরুদ্ধ পরিবেশেও নিজ পেশাকে আঁকড়ে টিকে আছে কতিপয় কুম্ভকার পরিবার। এখন মাটিসহ নানান জিনিস খেলনায় তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করছে তারা। ছোটবেলা থেকে এই কাজে শিখছি, এই স্বামীর বাড়িতে এসে এই কাজে করি। সকাল থেকে শুরু করি আর 10টা পর্যন্ত। সকালে রান্না বান্না করি, সকালে গোসল করি, রান্না করি, খাওয়া দাওয়া করি, এটা ধরি। গাইবান্ধা সদর উপজেলার এসব গ্রামের 750 পরিবার এখনও মাটির নানান খেলনা তৈরির কাজে নিয়োজিত রয়েছেন। নানান প্রতিকূলতা সত্ত্বেও তারা এখনও এই পৈতৃক পেশাকে আঁকড়ে ধরে রয়েছেন। বিভিন্ন আকারে আকর্ষণীয় মাটি দিয়ে তৈরি এবং চারু ও কারুর পণ্যের খেলনা তৈরিতে ইতিমধ্যে তারা দক্ষ অর্জন করেছে। বিভিন্ন সময়ে গ্রামীণ যে মেলাগুলো হয়ে থাকে সেই সব মেলাতেই এসব খেলনা কেনাবেচা হয় সবচেয়ে বেশি। আর সেই কারণে তাদের পণ্যের বেচাকিনা ভরা মৌসুম হচ্ছে ফাল্গুন এবং জ্যৈষ্ঠ মাস। আর অনেক কিছু ভারী পাতিল বানায়, তারপরে মাটির খেলনা। এই যে আমাদের এটা যে মাটি দিয়ে তৈরি করা বানানি পোড়ানি, তারপর রং করে মেলা বিক্রি করে আমাদের পারিশ্রমিক ওঠে না। পরিশ্রম হিসাবে আমার একটা পেশা, এটা শিল্পটা পেশা এখন আমার ঘরে। এখন জাতি ব্যবসা না করলে হয় না। মনে করো এই পুরা খরচ, মাটি, রং কেনা, রেলের ব্যবসা রঙে মনে করো 3-4 হাজার টাকা কেনা লাগে। বিক্রি হয় কত? 3-4 হাজার রং কিনলে 15 থেকে 20 হাজার টাকা। বেচনেলা বেশি থাকলে বিক্রি হয়। খেলনা তৈরি ও রং দেওয়ার উন্নত প্রযুক্তির এবং রঙের ব্যবহার কৌশল বিষয়ক সরকারের উদ্যোগের প্রশিক্ষণ উপায়ে গুরুত্ব আরোপ করলে অনেক উন্নত মানের এবং আকর্ষণীয় খেলনা তৈরি করতে পারতেন। এতে গ্রামীণ এই আদি শিল্পকর্মটি এবং তাদের কারিগররা স্বকীয় বৈশিষ্ট্যে জীবন জীবিকায় টিকে থাকতে পারত।